তাদের সিয়াম শেষ হয়ে যায়নি। যারা সিয়াম সমাপ্ত করে খুশি হয়ে গেছে তাদের আরো সিয়াম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের 29 বা 30টি সিয়াম পালন করলো, পূর্ণ করলো, অতঃপর কি করলো, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, 6টি রোজা রাখলো, এটা হলো সুন্নাত রোজা, এটি হলো নফল রোজা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি গোটা বছর সিয়াম রাখার সওয়াব পাবে, তার আমল নামায় গোটা বছর সে রোজা রেখেছে এরকম লেখা থাকবে। আল্লাহু আকবার। কানা কাসিয়ামিদ দাহরি, এরকম যদি সে জীবনে অভ্যাসে পরিণত করে নেয় যে রমজানের পরে পরে আবার 6টি শাওয়ালের সিয়াম পালন করবে, তাহলে সে যুগ যুগ ধরে আল্লাহর সিয়াম পালনকারী বান্দা হিসেবে গণ্য হবে। মানে 50 বছর বয়স যদি পায় তো 50 বছরই সে সিয়াম পালনের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো, তাহলে জীবনে তার একদিনও খালি থাকবে না, একদিনও শূন্য থাকবে না। যত বয়সে সে মারা গেছে, 80 বছরে মারা গেছে, 80 বছর তার আমল নামায় সিয়াম পালনের সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসিয়ামিদ দাহর, যুগ যুগ ধরে সে সিয়াম পালনকারী, সারা জীবন সিয়াম পালনকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আলহামদুলিল্লাহ। আমাদের গুনাহ তো হিসাব করে শেষ করার মতো না, তো নেকি, আমাদের নেকির ব্যবস্থা ইসলাম যেটা করেছে এই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। হ্যাঁ, আর এই 6টি সিয়াম যদি কেউ পালন করতে চায়, উত্তম হলো একাধারে পালন করা, আর জায়েজ আছে সহজ হবে কেউ যদি বিচ্ছিন্নভাবে পালন করে। কেউ যদি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের মাধ্যমে এই 6টি কভার করতে চায় তাও সম্ভব। মহিলাদের ক্ষেত্রে ফতোয়া আছে যে তারা আগে বাকির সিয়ামগুলো পালন করবে, তারপরে এই 6টি সিয়াম পালন করবে, এরকম ফতোয়া আছে। তবে আরেকটা মতামত আছে, সেটা হলো শাওয়ালের 6টি আগে পালন করে নিবে, আর যেগুলো তাদের রমজানে বাকি রয়ে গেছে এগুলো সারা বছর ব্যাপী তারা কাজা আদায় করতে পারবে। আমার মতে এই মতটাই হলো বেশি গ্রহণযোগ্য, কারণ একটি হাদিসে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমজানের বাকি সিয়ামগুলো আমি শাবান ছাড়া কাজা আদায় করতে পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমজানের বাকি সিয়ামগুলো, পিরিয়ডের কারণে যেই সিয়ামগুলো বাকি পড়ে গেছে সেই সিয়ামগুলো আমি পরের রমজান আসার আগের যে মাস শাবান মাসে আমি এগুলো কাজা করতাম। তার অর্থ কি বোঝা যায়? তাহলে কি উনি শাওয়ালের গুলো করেন নাই? শাওয়ালের সিয়ামের ফজিলত কি উনি নেন নাই? অবশ্যই উনি শাবানের সিয়াম পালন করেছেন, হ্যাঁ, এবং অন্যান্য সিয়াম পালন করেছেন, মুহররমের সিয়াম পালন করেছেন, প্রতি মাসের 3 দিন সিয়াম পালন, সোম বৃহস্পতিবারের সিয়াম পালন, বাদ পড়লে পড়তেও পারে, কিন্তু সিয়াম বাকি থাকলে আর এই নফল সিয়ামগুলো করা যাবে না, আগে রমজানেরটাই করতে হবে। এই মত যারা পোষণ করেছেন, এই মত যারা ব্যক্ত করেছেন, তাদের মতকে আমরা যদিও সম্মান করি, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের মাধ্যমে জানা যায় যে মহিলাদের জন্য সহজ হচ্ছে বাকিগুলো বাকি রেখেই
যদি কষ্ট হয়ে যায় তাহলে বাকি রোজাগুলো বাকি রেখে শাওয়ালের 6টি করে ফেলবে। যদি একাধারে 12টি বা 15টি সিয়াম পালন করা কঠিন হয়ে যায় তাহলে শাওয়ালের 6টি আগে করে ফেলবে। তারপরে পুরা 11 মাস বাকি রয়েছে, এর মধ্যে বাকি সিয়ামগুলো, রমজানের ছুটে যাওয়া সিয়ামগুলো পালন করবে। আমার দৃষ্টিতে এবং দলিলের আলোকে এটাই আমার কাছে বেশি মহিলাদের জন্য সহজ এবং উত্তম মনে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহু আলাম।